আসলে যে আমরা যে কত বড় একটা ভয়াবহ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, মানে মোটা মানেই ভালো, এই কনসেপ্ট থেকে যদি আমরা বের হইতে পারতাম, তাইলে কিন্তু আমরা হইতে পারতাম। অ্যাকচুয়ালি প্রত্যেকটা সচেতন নাগরিকের, প্রত্যেকটা সচেতন অভিভাবকের, প্রত্যেকটা সচেতন যারা মোটামুটি একটু বুঝতে শিখছে, যারা 11, 12, 13 বছর বয়স হয়েছে তারাও একটু বুঝতে শিখছে, তাদের শরীর নিয়ে সচেতন হওয়া দরকার। এই যে আজকে আমি রেগুলারলি এই বিষয়ে কথা বলতেছি, রেগুলারলি এই ধরনের রোগী পাচ্ছি, কিন্তু একটু সচেতন যদি আমরা হইতে পারতাম, একটু ফাস্ট ফুড যদি আমরা বাদ দিতে পারতাম, একটু যদি পরিশ্রম করতে পারতাম, আমাদের মার্কেটিং করতে হবে এটা। আমাদের চিপসের বিজ্ঞাপন না দিয়ে এইটার বিজ্ঞাপন দিতে হবে যে আমরা চিপসকে না বলি, ফাস্ট ফুডকে না বলি, আমরা অন্যান্য বিষয়কে না বলি এবং মোটা হওয়া থেকে আমরা বিরত থাকি। এইভাবে যদি সামাজিক আন্দোলন গড়ে না ফেলি তাহলে এটা সম্ভব না। এটা শুধু আমার জন্য বা আমার ইসের জন্য না, এটা সারা বাংলাদেশে সবটা ক্ষেত্রে প্রয়োজন। প্রত্যেকটা শিশুকে আমরা একটা ধ্বংসের মুখে ফেলে দিচ্ছি, ওরা তো বুঝবে না। সুতরাং আমাদের প্রয়োজন এখন সচেতন হওয়া, এবং যারা যারা এরকম আছেন দেখতেছেন, তারা সবাইকে সচেতন করেন, বা আপনার পাশের লোককে সচেতন করেন, আপনার ভাই বোনকে সচেতন করেন, আপনার যারা শিশুরা আছে বা যারা যারা বাচ্চারা আছে তারা নিজেরা সচেতন হন। আশা করি যে ও ঠিক হয়ে যাবে, কিন্তু সেটার জন্য ওকে বেশ কিছু পরিশ্রম করতে হবে। সম্পূর্ণ সে ঠিক হয়ে যাবে, কিন্তু লেগে থাকতে হবে। এবং তার চাইতে ভালো হইতো না যে ও যদি এই অবস্থায় আমার কাছে না আসতো, ও যদি সুস্থ সবল সুন্দর জীবন নিয়ে গড়ে উঠতো। কি খাও, কি খাও বলো? 7 আপ আর পিৎজা বার্গার। বাবা মারা সন্তানদেরকে এগুলো আদর করে দেয়, এগুলো কষ্ট না বা খারাপ ভাবে দেয় না, কিন্তু এগুলো সন্তানের জন্য বিষ। এইটা বুঝতে হবে, এইগুলোর এগেইনস্টে আমাদের প্রচারণা চালাইতে হবে।